আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই ইমো ব্যবহার করি, আমাদের সবার ফোনের মধ্যে ইমো আছে। কিন্তু বন্ধুরা, ইমোর মধ্যে এমন 5টা গোপন ট্রিক লুকিয়ে আছে, এমন 5টা হ্যাকস, যে 5টা হ্যাকস দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেক দিন ধরে ইমো ব্যবহার করতেছেন, কিন্তু ইমোর মধ্যে যে এরকম ধরনের বিপজ্জনক সেটিং লুকিয়ে আছে সেগুলো কিন্তু আপনারা জানতেন না। আজকে বন্ধুরা আমি আপনাদেরকে এই 5টা ট্রিক দেখাবো, এবং আপনারা যদি এই 5টা ট্রিক দেখেন অবশ্যই বন্ধুরা আপনারা আমাকে ধন্যবাদ দেবেন, কারণ এই সেটিংগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এই ট্রিকগুলো আপনাদের এতটাই উপকারে আসবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রতিনিয়ত প্রত্যেক দিন মানুষদের সাথে ইমো দিয়ে কথা বলে থাকেন, আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে ভিডিও কল অডিও কল করে থাকেন, যদি ইমো ব্যবহার করে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। গ্যারান্টি দিচ্ছি আপনাদের এমবি নষ্ট হবে না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আপনারা ক্লিক করে দিন, তারপর বেল আইকনে ক্লিক করে দিন। যারা লাইক করেন না, লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে, তারাও যেন তাদের ইমোর মধ্যে এই সেটিংগুলো সম্পর্কে বুঝতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা ভিডিওটাকে ভালোভাবে দেখবেন, ভালোভাবে বুঝবেন। প্রথমে আমরা ইমোটাকে অন করব। ইমোটাকে অন করার পর আমরা যাব প্রথমে ইমোর যে এখানে দেখতে পাচ্ছি প্লাস একটা আইকন, এই জায়গাতে আমরা যাব। যাওয়ার পর আমরা যাব এখানে সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব এখানে আরও একটা সেটিং দেখতে পাচ্ছি, এই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে প্রথমে হচ্ছে নোটিফিকেশান আমরা ক্লিক করব। এখানে যাব আমরা কলসের মধ্যে। কলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে ইমো রিংটোন আর নিচেরটা হচ্ছে কলার টিউন মানে হচ্ছে আপনি একটা আপনার প্রিয় গান, প্রিয় গজল, যে কোনো কিছু আপনি সিলেক্ট করে দেবেন। এখানে যে কোনো একটা গান বা রোমান্টিক সং যে কোনো একটা আপনি এখানে টিউন সিলেক্ট করে দেবেন। আপনাকে যখন কোনো মানুষ কল দেবে, আপনার গার্লফ্রেন্ড বা অন্য কোনো আপনার বন্ধু যখন আপনার ফোনে কল দেবে, তখন আপনি যে রিংটোনটা ইমোর মধ্যে সিলেক্ট করেছেন সেই রিংটোনটা তার ফোনের মধ্যে বাজবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যে পছন্দের গানটা সিলেক্ট করবেন, আপনার পছন্দের গান, সেই পছন্দের গানটা আপনার বন্ধু তার ফোনের মধ্যে কল দেওয়ার সময় শুনতে পাবে, এবং পরে আপনি কলটাকে রিসিভ করবেন। ঠিক আছে, যেভাবে আমাদের সিম কলের মধ্যে হয়ে থাকে। তো এখানে রিংটোন সেট করার জন্য আপনারা কল টিউনের মধ্যে আপনারা ক্লিক করুন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অলরেডি গান দিয়ে রেখেছি, কি মায়া লাগাইলি মোরে। এখানে আপনারা আরও অনেক ধরনের গান পাবেন, যেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর এখানে যদি আপনাদেরকে লাইক অ্যাপ্লিকেশান বা টিকটক অ্যাপ্লিকেশান ইনস্টল করার কথা বলা হয়, অবশ্যই আপনারা ইনস্টল করবেন, এবং যে টিউনটা আপনাদের এখানে পছন্দ হবে সেটাতে ক্লিক করে দিলে সাথে সাথে বন্ধুরা টিউনটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, অসাধারণ একটি সেটিং দেখালাম, অবশ্যই আপনারা এটা করবেন। এখন আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং। আপনাদের ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে? আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতেছে কিনা? তো আপনারা যাবেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা এখানে যাবেন ম্যানেজ ডিভাইসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরের এটা হচ্ছে আমি ব্যবহার করতেছি অনর, আমারটা হচ্ছে হুয়াওয়ে ফোন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট দেওয়া আছে। আর নিচের যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং, এটাকে এই দুইটাতে আমি আগে ব্যবহার করেছি আমার ইমো, সেজন্য এখানে এই দুইটা মডেল দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে অনলাইন। আপনাদের অন্য কোনো ফোনের এখানে যদি মডেল দেখায় এবং সেখানে যদি অনলাইন বা টাইম দেখতে পাবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি 7 তারিখ দেখতে পাচ্ছেন এখানে টাইম সহ দেওয়া আছে। অ্যান্ড্রয়েড ফোন ওমানে আছে, কোন দেশে আছে, আপনার ইমোটা কোন দেশে ব্যবহার হচ্ছে, বা সেই ডিভাইসটার মডেল কি, সেই মোবাইলটার মডেল কি, আপনি এখানে সাথে সাথে দেখতে পাবেন, এবং চাইলে আপনি এখান থেকে সেটাকে এখানে ডিলিট করতে পারবেন। যেমন ধরুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি মনে করতেছেন যে কি এটা কোনো হ্যাকারের আইডি হতে পারে, ফোন হতে পারে, তাহলে আপনি এখানে ক্লিক করলে এখানে ডিলিট করে দিলে বন্ধুরা এখান থেকে সেই স্যামসাংয়ের আইডিটা বন্ধুরা এখানে ডিলিট হয়ে যাবে। আপনারা আপনাদের নাম্বারটা দেবেন, এখানে নাম্বারটা দিয়ে আপনারা এখানে কোডটা দিলে সাথে সাথে বন্ধুরা এখান থেকে ডিলিট হয়ে যাবে সেই মানুষটার অ্যাকাউন্টটা।
তো এইটা হয়ে গেল বন্ধুরা 2 নাম্বার সেটিং। এখন যাব বন্ধুরা 3 নাম্বার সেটিংয়ে। 3 নাম্বার সেটিংয়ের জন্য আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি। আমরা প্রাইভেসিতে যাব এবং এখানে আমরা একটা অপশন দেখতে পাবো লাস্ট সেন্ড। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে বন্ধুরা লাস্ট সেন্ডের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি 3টা অপশন পাবেন, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, নোবডি। এই অপশনটা বন্ধুরা কি কাজে আসবে আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন আপনাকে আপনার প্রিয়জন বা আপনার প্রেমিকা আপনাকে মেসেজ করলো, আপনি কোনো একটা কাজে বিজি আছেন, তাহলে আপনি সেই মেসেজটাকে দেখলেন কিন্তু আপনি দেখার পরও রিপ্লাই দিতে পারলেন না, কারণ আপনি কাজে বিজি আছেন, সেজন্য আপনি রিপ্লাই দিতে পারেন নাই। তো আপনি এখানে কি করবেন, নোবডি এই জায়গাতে সিলেক্ট করে দেবেন। তার মানে কি হবে, আপনি যখন লাইন থেকে চলে যাবেন বা আপনি লাইনে আছেন, আপনাকে অনলাইনে দেখাবে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন অনলাইন। যখনই আপনি মাই কন্ট্যাক্টস বা এভরিওয়ানে দিয়ে রাখবেন, তাহলে যে কেউ আপনার ইমোতে যাওয়ার পর আপনি আপনার ডাটা অন রাখলে আপনাকে অনলাইন দেখাবে। তো নোবডিতে দিয়ে রাখলে আপনার লাস্ট সেন্ড দেখাবে না, অনলাইন বা লাস্ট সেন্ড এগুলো দেখাবে না, টাইম কিছুই দেখাবে না। আপনার গার্লফ্রেন্ড আপনাকে মেসেজ দিলে আপনি মেসেজটা দেখলেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন। পরবর্তীতে আপনি যখন ফ্রি হবেন তখন রিপ্লাই দিতে পারবেন। এই অপশনটা বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি এই অপশনটা অন করে দেন। এখানে বন্ধুরা 4 নাম্বারে যে অপশনটা দেখাবো, 4 নাম্বারের অপশনটা হচ্ছে বন্ধুরা হু ক্যান কল মি। এই অপশন আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান সিলেক্ট করা আছে আর এখানে মাই কন্ট্যাক্টস আছে। আপনি চাচ্ছেন যে কি, আপনার মনে করুন ঘরের মধ্যে একটা মোবাইল আছে, একটা মেয়ে সে ফোনটাকে ব্যবহার করে, তো আপনি চাচ্ছেন যে কি আপনার মেয়ের ফোনের মধ্যে যেন কেউ বাইরের কেউ যেন কল দিতে না পারে, শুধু আপনার মেয়ের ফোনের মধ্যে যে কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলো শুধু সেভ করেছে ফোনের মধ্যে, সেই নাম্বারগুলো থেকে কল আসুক, বাইরে কোনো জন নাম্বার থেকে কোনো কল না আসে। তাহলে আপনি মাই কন্ট্যাক্টস এখানে সিলেক্ট করে দেবেন, এভরিওয়ান আপনি এখানে রাখবেন না। মাই কন্ট্যাক্টসে সিলেক্ট করে দেওয়ার পর আপনার মেয়ের ফোনের কন্ট্যাক্টসের মধ্যে যে নাম্বারগুলো আছে শুধু সেই নাম্বারের মানুষগুলাই কল দিতে পারবে, বাকি কোনো কল আসবে না। এখানে বন্ধুরা আরও একটা অপশন আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই অ্যাভাটার। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি যে প্রোফাইল পিকচারটা লাগাবেন সেই প্রোফাইল পিকচারটা কয়জনে দেখেছে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি চান আপনার প্রোফাইল পিকচারটা সবাই দেখুক, তাহলে আপনি এভরিওয়ানে ক্লিক করে দেবেন। আর আপনি চাচ্ছেন যে কোনো একটা মেয়ের ফটো হয়তো আপনার প্রোফাইল পিকচারে লাগানো আছে, তাহলে আপনি নো বাড়িতে দিয়ে রাখবেন, তাহলে কেউ আপনার সেই পিকচারটাকে দেখতে পারবে না। এই যে আপনি যে আপনার যে পিকচারটা, এই যে প্রোফাইল পিকচার, এটা কয়জনে দেখেছে আপনি দেখতে পারবেন। কিন্তু আপনার এই যে আপনি এখানে কর্নারে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা 2 জনে দেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বেল আইকনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই যদি আপনাদের এই সেটিংগুলো কাজে আসে, আপনাদের যদি অবশ্যই এই সেটিংগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।